ফোল্ডার তৈরি করতে হলে ডেস্কটপের উপর প্রথম আরএমসি ক্লিক করতে হবে, নিউ অপশানে যেতে হবে এবং ফোল্ডারে গিয়ে এলএমসি ক্লিক করতে হবে, একটি নতুন নাম লিখতে হবে, লেখার পর এন্টার কি প্রেস করতে হবে। যদি কিবোর্ড শর্টকাটের মধ্যে ফোল্ডার তৈরি করতে হয় তাহলে কিবোর্ড থেকে Ctrl+Shift+N তিনটে কি একসাথে প্রেস করতে হবে, নতুন নাম লিখতে হবে, এন্টার কি প্রেস করতে হবে। ফোল্ডারের নাম পরিবর্তন করতে হলে ফোল্ডারের উপর আরএমসি ক্লিক করতে হবে এবং রিনেমে ক্লিক করে একটি নতুন নাম লিখে এন্টার কি প্রেস করতে হবে। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফোল্ডার রিনেম করতে হলে ফোল্ডারটি সিলেক্ট করতে হবে এবং কিবোর্ড থেকে F2 কি প্রেস করতে হবে এবং নতুন নাম লিখে এন্টার কি প্রেস করতে হবে। ফোল্ডারের আইকন চেঞ্জ করতে হলে ফোল্ডারের উপর আরএমসি ক্লিক করতে হবে, প্রপার্টিসে ক্লিক করতে হবে, কাস্টমাইজে ক্লিক করতে হবে, চেঞ্জ আইকনে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট একটি আইকন সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করতে হবে এবং ওকেতে ক্লিক করতে হবে। ফোল্ডার ডিলিট করতে হলে ফোল্ডারের উপর আরএমসি ক্লিক করতে হবে এবং ডিলিটে এলএমসি ক্লিক করতে হবে, করলে ফোল্ডার ডিলিট হয়ে যাবে। ডিলিট করা ফোল্ডার বা ফাইল রিসাইকেল বিনে সঞ্চিত হয়ে যায়। যদি ডিলিট করা ফোল্ডার পুনরায় ফিরে আনতে চাই তাহলে রিসাইকেল বিন ওপেন করতে হবে এবং ওই ফোল্ডারটির উপর আরএমসি ক্লিক করে রিস্টোরে ক্লিক করতে হবে এবং রিসাইকেল বিন ক্লোজ করে বেরিয়ে আসতে হবে। দেখো ডিলিট করা ফোল্ডার পুনরায় ফিরে এসেছে। যদি শিফট চেপে যদি ফোল্ডার ডিলিট করা হয় তাহলে রিসাইকেল বিনে না গিয়ে সরাসরি ফোল্ডার ডিলিট হয়ে যাবে। দেখো ফোল্ডার ডিলিট হয়ে গেছে অথচ রিসাইকেল বিন এমটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।